চুয়াডাঙ্গার তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কিন্তু লাফিয়ে লাফিয়ে কমে 10 ডিগ্রিতে এসে পৌঁছেছে। আজ সকালে আবহাওয়া অফিস যেটা বলছে, আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাদের গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, তারা সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করেছেন 10.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা 96%। আমরা সকাল থেকে দেখছি যে ঘন কুয়াশায় কিন্তু চারিদিক ঢেকে আছে। গত কয়েকদিন আগেও কিন্তু চুয়াডাঙ্গায় প্রচুর ঘন কুয়াশা ছিল। এখন আজ থেকে কিন্তু ঘন কুয়াশার চাপটা একটু বেড়েছে। সকাল থেকে সড়কের যানবাহনগুলো কিন্তু চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। আর সবচেয়ে বেশি দুর্ভোগে যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছেন, তারা তারা কিন্তু সময় মতো কাজে যেতে পারছেন না, অর্থাৎ সকাল সকাল কাজে যেতে পারছেন না, একটু বেলা বাড়লে তারপরে কাজে যাচ্ছেন। আর সব এই দুর্ভোগটা আরো বেশ কয়েক গুণ বাড়িয়েছে হিমেল হাওয়া। উত্তরের হিমেল হাওয়ার কারণে দুর্ভোগটা একটু বেশি, অর্থাৎ মাঘের যে শীতের অনুভূতি, সেই অনুভূতি কিন্তু এই অনুভূত হচ্ছে। হাড় কাঁপানো শীত। সকালে আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ হাসান চত্বরে। এখানে কিন্তু সব সময় জনসমাগম থাকে, কয়েকটি জেলার মানুষ এখানে আসেন। এখন প্রায় সকাল 8টা বাজে, এখনো কিন্তু তেমন জনসমাগম দেখা যাচ্ছে না। অর্থাৎ যারা অতি প্রয়োজনীয় কাজ, তারাই কিন্তু বাইরে বের হয়েছেন। আর কিন্তু আম, আহ, জনসাধারণ যারা আছেন তারা কিন্তু বাইরে আসছেন না অতিরিক্ত ঠান্ডার কারণে। কিন্তু আমরা দেখেছি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর চাপ কিন্তু বেড়েই চলেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তথ্য যদি একটু বলি, ডায়রিয়া ওয়ার্ডে এই যে চলতি ডিসেম্বর মাসেই গতকাল পর্যন্ত যে তথ্য আছে আমার কাছে, সেটি হচ্ছে ডায়রিয়া ওয়ার্ডে চলতি ডিসেম্বর মাসে প্রায় 2000-এর বেশি রোগী কিন্তু ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এর ভিতরে শিশুদের সংখ্যাই কিন্তু বেশি। শিশু ওয়ার্ডের অবস্থা একই, যেখানে 13 শয্যা রয়েছে, তার বিপরীতে ভর্তি হচ্ছেন কয়েক গুণ রোগী। আর এই চাপটা কিন্তু সামাল দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জনবল একেবারেই 50 শয্যার যে জনবল, সেটা দিয়ে কাজ চলছে। 250 শয্যার হাসপাতালে কিন্তু সেই 50 শয্যার জনবল দিয়ে কাজ করার কারণে কিন্তু এই বাড়তি রোগীর চাপ তারা কিন্তু সামাল দিতে হিমশিম খাচ্ছেন। আর এই তীব্র শীত যেটা কয়েকদিন থেকে অব্যাহত আছে চুয়াডাঙ্গায়, সেটির কারণে কিন্তু এই রোটা ভাইরাসের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবটা কিন্তু দেখা যাচ্ছে। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে রোটা ভাইরাসে। এক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকরা। অভিভাবকদের সতর্ক থাকতে বলছেন। গরম কাপড় পরিধান সহ অতি ঠান্ডায় যেন শিশুদের বাইরে বের করা না হয়, সেই ব্যাপারে বারবার সতর্ক থাকতে বলছেন। একটু মাঠের কথা বলি। এবার কৃষকরা কিন্তু এখন বড় বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এই বড় বীজতলাতে কিন্তু এই অতিরিক্ত ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে বীজতলাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। এই বীজতলা যেন নষ্ট না হয়, তারা কিন্তু মাঠে গিয়ে সেই বীজতলা পরিচর্যা করছেন। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন, তারা যেটা জানিয়েছেন, এই বীজতলা যেন নষ্ট না হয় সেক্ষেত্রে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে সকালে গিয়ে যে শিশির কণা বীজতলার উপরে আছে, সেগুলো পরিষ্কার করার জন্য বারবার বলা হচ্ছে, যেন পচন চারাই বীজতলায় যেন পচন না ধরে। তো এই আবহাওয়ার যে তথ্য, সেটি হচ্ছে সকাল 6টায় যে আবহাওয়া অফিস থেকে যে তাপমাত্রার কথা বলা হচ্ছে, অর্থাৎ 10 ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। এই তাপমাত্রা সকাল 9টায় কিন্তু আরো হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন। আর শীতের সময় কিন্তু আমরা দেখি যে দেশের
অধিকাংশ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে এই চুয়াডাঙ্গা জেলায়। এটি ভৌগোলিক কারণে হয় বলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে আবহাওয়ার সর্বশেষ।